ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগের দিন বিপুল অঙ্কের টাকা জব্দের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে অর্ধ কোটি টাকার বেশি নগদ অর্থসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় তার লাগেজে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দ করা টাকার পরিমাণ মেশিনে গণনা করা হচ্ছে এবং সবার উপস্থিতিতেই তা হিসাব করা হবে। আটক ব্যক্তি নিজেই জানিয়েছেন তার কাছে থাকা অর্থের পরিমাণ 50 লাখ টাকার বেশি। জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেন টাকাগুলো তার ব্যবসার অর্থ। তিনি বলেন, গার্মেন্টস ব্যবসার সঙ্গে তিনি সম্পৃক্ত এবং সেখান থেকেই এই অর্থ এসেছে। তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। পেশায় তিনি একজন শিক্ষক বলেও জানা যায়। ভোটের আগের দিনে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে এত বিপুল নগদ অর্থ পাওয়া যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। টাকার প্রকৃত উৎস এবং বহনের উদ্দেশ্য খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নাহার বৃষ্টি, টাইমস টুডে।